এই হলো সবচেয়ে মূল। এখন আপনার মোটামুটি বড় বড় কাজ শেষ। এখন সব থেকে বড় কাজ যেটা আপনার আমার উপরে বর্তাবে সেটা হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা। এটা হচ্ছে মূল। এটাকে আমি কয়েকটা পয়েন্ট আপনাকে দেখাবো, তাহলে আপনার ব্রেন ওই জায়গায় চলে আসবে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরা আপনি 197 নম্বরে পেয়ে যাবেন। 93 নম্বরের পর থেকে পড়েন, আপনি বাকারাতে হজের কথা পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ বলেছেন, এটা সম্ভবত 199 নম্বর আয়াতে আপনি পাবেন। আল্লাহ বলেছেন, যখন তোমরা হজের মোটামুটি কাজগুলো, ফরজ কাজগুলো পূর্ণ করে ফেলবে, এখন তোমরা কি করবে? তোমরা আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করো, যেভাবে তোমরা তোমাদের বাপ-দাদার কথা, তোমাদের বংশ মর্যাদা, গৌরবের কথা তোমরা আলোচনা করতে, এখন এগুলো সব বাতিল, এখন সব ভুলে যাও। এখন তোমরা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো। তার মানে আল্লাহ এখানে বলছে, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, হজ পূর্ণ হয়ে গেছে, এখন আল্লাহকে ভুলে গেলে চলবে না যে আমার হজ হাজির হয়ে গেছে, এখন আমি আবার যা খুশি তা করব, তা চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাযকুরুল্লাহ, তোমরা এখন আল্লাহকে স্মরণ করো। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন রেখেছেন, এই বছর শেষ হতে চলেছে। আপনি হলেন সেই ব্যক্তি, যে ব্যক্তি এই বছর ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে। এটা হচ্ছে আপনার মর্যাদা, যে এই বছর খাতা কিন্তু বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে না? খাতা বন্ধ হয়ে যাবে। তাহলে এই বছর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, রমজান মাসের সিয়াম রেখেছেন, যাদের উপরে হজ করে আসতেছে বা করে ফেলেছেন, তার মানে আপনার আমলনামা বন্ধ হয়ে যাবে এই বলে যে এই বছর অমুক ব্যক্তি ইসলামটাকে প্রতিষ্ঠিত করে দেখিয়েছে। এটা কত বড় ব্যাপার হলো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্যই পৃথিবীতে প্রেরণ করেছেন, এটাই আমাদের মূল দায়িত্ব। কিন্তু যারা অবহেলা করেছেন, গাফিলতি করেছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে পারবেন না যে অমুক 2025 সালে আমি আল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত করি, আপনি কথা বলতে পারবেন না। এই জন্য যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে, আপনি আপনার মর্যাদাটাকে ক্ষুণ্ণ রাখার চেষ্টা করেন। এটাকে লঙ্ঘন করবেন না, এটাকে নষ্ট করবেন না, ক্ষুণ্ণ করবেন না, এটাকে বহাল রাখার চেষ্টা করেন, তাহলে আপনার মর্যাদা অনেক। এবার ইসলামের যে 5টা স্তম্ভ আছে, আমি ধাপ বাই ধাপ আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। এবার বলেন তো, আমাদের নামাজ তো প্রতিদিন পড়তে হবে, রমজান মাসের সিয়াম শেষ, এবছর আর সিয়াম নাই, হজ শেষ, যাকাতও দিয়ে ফেলেছেন, এখন আমাদের মূল ফরজ কাজগুলো আমরা